আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আজকে এক আলোচনা সভায় বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির এক নেতা, আপনারা চিনেন তাকে, আব্দুস সালাম। উনি ওই সরকার সম্বন্ধে বলছে যে আর কি, যে সরকার না ভিতরে না বাহিরে পারছে আর কি, এই সমস্ত ব্যাপার বলছে। যুগান্তর পত্রিকায় সংবাদ আসছে, সরকার না ভিতরে পারছে না বাইরে। আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তী সরকার যদি ঠিকভাবে সব চালাতে পারত, আমাদের সময় বাড়িয়ে দিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সরকার না ভিতরে পারছে না বাইরে, বরং যেসব সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়ার কথা তারা সেগুলো নিচ্ছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ আয়োজিত জাতীয় সংসদে প্রস্তাবিত উচ্চ কক্ষে প্রবাসীদের প্রতিনিধি নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তবে আমরা মনে করি যে, প্রিয় দর্শক, জিনিসপত্রের দাম তো একটু নিয়ন্ত্রণে আছে। তারপরে এইবার যে লোকজন হজে গেল, আমরা তো আর দেখলাম না যে কোথাও কোনো ঝামেলা, কান্নাকাটি, টিকিট হয় নাই, বিমানের টিকিট সব শেষ হয়ে গেছে, বিমান খালি যাইতেছে, এরকম কিছু তো দেখি নাই। কিছু কিছু তো উন্নতি হয়েছেই। আব্দুস সালাম বলেন, 1 বছর চলে গেল, এখনো নির্বাচনের কোনো তারিখ নাই, দিক নির্দেশনা নাই। লন্ডনে আমাদের নেতার সঙ্গে বৈঠক করে বলা হয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে। আবার কয়দিন ধরে শুরু হলো, নির্বাচন কবে হবে ঠিক নাই। আবার কয়েকদিন আগে বলা হয়েছে কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে সরকারের মধ্যে কেউ কেউ বলছে এরকম কোনো কথা হয়নি। এসব কথা বলে জনগণকে একটা অস্থির সময়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বলেন, সীমান্তে প্রতিদিন পুশিন হচ্ছে, সরকার কিছু করতে পারছে না। এত ডাকডোল পিটিয়েও একটি বিদেশি বিনিয়োগ আসেনি। বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন গার্মেন্টস বন্ধ হলে আমাদের শ্রমিকরা কি করবে? এগুলো অবশ্য সরকার যুক্তিযুক্ত, প্রিয় দর্শক, এগুলো যুক্তিযুক্ত কথা। আব্দুস সালাম বলেন, অনেকে এখন বলেন নির্বাচন দিলে বিএনপি আসবে, এরপর বিএনপি নাকি ফ্যাসিস্ট হয়ে যাবে। এসব কথা কারা বলে, যাদের আজকে নির্বাচনে জয়লাভ করার কোনো সুযোগ নেই? বিএনপির জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য, গণতন্ত্রের জন্য, বাকশালের বিরোধিতা করার জন্য। এ কারণেই বিএনপি আর আওয়ামী লীগ এক না। আজকে যারা এক করতে চান তারা মূলত আওয়ামী লীগকেই ফিরিয়ে আনতে চান। চোর বাটপার মাফিয়াদের না ধরে শুধু রাজনীতিবিদদের হ্যায় ও দোষারোপ করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, মানুষের টাকা চুরি করে যারা পাচার করছে তারা আজ নিরাপদ। বেনজিরের মতো ব্যক্তি কিভাবে বিদেশে পালিয়ে যায়? এটা অত্যন্ত যুক্তিযুক্ত কথা, প্রিয় দর্শক। তিনি আরো বলেন, সংস্কারের কথা যারা বলেন তাদের আমি বলবো, সবার আগে চোর ডাকাতদের ধরেন, যারা গরিবদের শোষণ করে। এরকম কোনো লোককেও ধরা হয় নাই। একজনও চোর, মাফিয়া, গডফাদার ধরা হয়নি, অথচ তারা সব নিয়ন্ত্রণ করছে। আয়োজক সংগঠনের সভাপতি নেক মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা কাজী মঞ্জুরুল আলম প্রমুখ। তো প্রিয় দর্শক, আমরা আশা করি যে যে মোটামুটি সরকারের 10-11 মাস হয়ে গেছে, আর আগামী মাসে 1 বছর হয়ে যাবে। এখন সরকারের অবশ্যই ভাবা উচিত, আমরা এটা মনে করি যে চাউলের দামটা কমে নাই, চাউলের দামটা ঠিকই আছে, অন্যান্য জিনিসপত্রের দাম হয়তো একটু নিয়ন্ত্রণের মধ্যে আছে। সব দিক বিবেচনা করে সমস্ত দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এবং রাজনৈতিক দলগুলো যারা আছে
এদেরও দলের মধ্যে গণতন্ত্র আনা উচিত, এবং মিল্লামিশা যেইভাবে একটা দেশ আগায় যায় এবং ভালো একটা নির্বাচন হয়, এই দিকেই সবার ভাবা উচিত আমি মনে করি। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।